আল্লাহর পয়গম্বর আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন হাসরের ময়দানের দিকে যাইতে শুরু করবে গো আয়েশা, মানুষের পরনে কোনো পায়ে কোনো মোজা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, হুফাতান উরাতান ওয়া গারলা। ও গো আয়েশা, মানুষের পায়ে কোনো মোজা থাকবে না গো আয়েশা, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না গো আয়েশা। সমস্ত মানুষ উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়তে শুরু করবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানে যদি নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় যায় গো, পুরুষেরা কি নারীর দিকে তাকাইবে না, নারীরা কি পুরুষের দিকে তাকাইবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার সিস্টেম তো হইল, রাস্তা দিয়া যখন কোন মেয়ে লোক হাঁটিয়া যায়, তখন নওজোয়ান যুবকেরা ছেলেরা মেয়েরার দিকে তাকায় কি তাকায় না? আরো জোরে বলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে যদি নারী এবং পুরুষ যদি একত্রিত উলঙ্গ অবস্থায় হাঁটিয়া যায়, পুরুষেরা কি নারীর দিকে তাকাইবে না, নারীরা কি পুরুষের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর প্রাক্কান্তরিত হয়ে বলতেছেন, ওগো আয়েশা, এমন কঠিন পরিস্থিতি হবে গো আয়েশা, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বাযুহুম ইলা বা'দ, এমন কঠিন পরিস্থিতি হবে গো আয়েশা, কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই, তার কোনো খবর থাকবে না। এমন ভয়াবহ পরিস্থিতি হবে ভাই হাসরের ময়দানে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবে, তখন মানুষ যার যার কবর থেকে উঠে পেরেশান অবস্থা পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়তে শুরু করবে। আমার তেলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে দ্বিতীয় ফুৎকার দিবে, তখন মানুষ যার যার কবর থেকে উঠে আফওয়াজা দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে শুরু করবে। দলে দলে কোন দিকে যাইতে শুরু করবে ভাই? হাসরের ময়দানের দিকে।
কয়টা দল? এই আয়াতের ভিতরে দলের কথা উল্লেখ নাই। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলের কথা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, যেই সাহাবীর নাম হইল মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলছি ভাই? মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, আফওয়াজা, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহার ভিতরে যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, তখন মানুষ দলে দলে